হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। গরুটা যদিও গাবতলী হাট থেকে কিনে নিছে, ওখান থেকে পিক আপে করে নিয়ে আসছিল। যেহেতু 2 দিন আগে গরুটা কিনে নিছিল, তো আমার বাসুরের ছেলে আর ননাসের ছেলে ওরা বলতেছে আমরা রাস্তা দিয়ে গরুটাকে হাঁটায় নিয়ে যাব, এই জন্য অর্ধেক পথে রাস্তায় নামিয়ে নিছে। ওরা যখন রাস্তা দিয়ে হাঁটায় আনতেছে গরুটা, রাস্তায় একদম দুর্বল হয়ে গেছে, রাস্তা বসে গেছে। রাস্তায় যখন গরুটা বসে গেছে, গরুটা দেখে আসলে ভয় পাইছি, কারণ হলো গরু উঠতে চায় না, 2-1টা কাঁক দিয়ে দেওয়ার পরে আবার গরু বসে পড়ে। এরকম করে অনেক কষ্ট করে শেষমেশ গরুটাকে গেটের সামনে এসে বাঁধলো। আর যেহেতু গরু নিয়ে আসছে, সারাদিন হাঁটেছিল, কি খাইছে না খাইছে আমি শুনে সাথে সাথে চুলে যাও বসিয়ে দিলাম, গরুর খাবার দেবো এই জন্য। সারাদিন গরুর হাটের মধ্যে দাঁড়ানো ছিল, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। আসার সময় গরুটা অনেক বিরক্ত করছে, আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। যাই হোক, আল্লাহ দরবারে শুকরিয়া যেন গরুটা সুস্থ আছে আর ভালো আছে। যাই হোক, পরের দিন আমাদের বাসুরে একটা বড় গরু নিয়ে আসছে। ওনারাও আগের দিন যদিও আমরা নিয়ে আসছি, পরের দিন ওনারা একটা অনেক বড় গরু নিয়ে আসছে। দেখুন মাশাল্লাহ কত বড় একটা গরু নিয়ে আসছে। যেহেতু গরুটা অনেক বড়, আসলে একদম দুষ্ট গরু ছিল। গরুটাকে নামানোর সময় যে ভয়টা সবাইকে দেখাইছে, সবাই ভয়তে এদিক সেদিক ছুটাছুটি করতেছে। আর যারা গরুগুলো ধরে রাখছে দেখুন একটুও ধরে রাখতে পারতেছে না, সবাইকে গরু যেন একদম হয়রান করে ফেলতেছে। গরুটা অনেক দুষ্ট, যেহেতু অনেক বড় গরু একটু তো দুষ্ট হবে। তো সবাই দেখুন চারপাশ দিয়ে কিভাবে গরুটাকে ধরে রাখছে, তারপরও পারতেছে না। অনেক কষ্ট করে শেষমেশ গরুটাকে একটা প্লেয়ারের সাথে বেঁধে রাখছে। দেখুন মাশাল্লাহ অনেক বড় একটা গরু নিয়ে আসছে। আসলে দেখতে ভালোই লাগে, ঈদ খুশি, ঈদই তো আনন্দ। আর সবার জন্য আসলে এই ঈদটা সবার সাথে ভাগাভাগি করে নিতে খুবই ভালো লাগে। তো পরে আমাদের গরুর জন্য একটা মালা নিয়ে আসছে। যেহেতু আগের দিন গরুটা নিয়ে আসছে, মালা নিয়ে আসে নাই, তো পরের দিন বড় গরুর সাথে ওর গলায় মালা পরাইছে। আর আমাদের ছোট্ট গরুটার জন্য একটা মালা নিয়ে নিছে। তো আমার ভাগিনা গরুর মালাটা পরাইতেছে, কিন্তু গরুটা পরতে চাইতেছে না, অনেক কষ্ট করে তারপরে মালাটা পরাইছে। দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে। যদিও গরুটা দেখে আমরা সবাই ভাবলাম গরুটা অনেক দুষ্ট, মানে কেমন জানি করতেছে। আসলে মাশাল্লাহ গরুটা এত শান্ত, অনেক আদর খেতে চায়। আর যদি ওর গলাটা হাত দিই না, তাহলে ও মানে একদম চুপচাপ হয়ে থাকে। তো গেটের সামনে সবাই বসে গরুগুলো পাহারা দিতেছে। আর এপাশ দিয়ে আমাদের মহল্লায় অনেক বড় বড় গরু আসছে। এপাশ দিয়ে ভাবলাম আপনাদের মাঝে ওই ভিডিওটা একটু শেয়ার করে নিই। চলে আসলাম আমাদের পাশের গলিতে। আর এই গলিতে প্রতি বছরে অনেক বড় বড় গরু নিয়ে আসে, অনেক সুন্দর লাগে। আর এমন করে মানে সাজায় এত সুন্দর করে, আমার মনে হয় না কোনো বিয়ে বাড়িও এরকম সাজায়। তো যাই হোক, আসুন দেখে নিই এখানে কি কি গরু নিয়ে আসছে আর কি ছাগল নিয়ে আসছে। এক একটা ছাগল এত বড়, গরুর থেকেও ছাগলের দাম বেশি। আসলে শুনতে অবাক লাগে, বাস্তবে আসলে ওরকমই। তো দেখুন ছাগলের প্যান্ডেলটা কত সুন্দর করে সাজাইছে। আর যেখানে গরু রাখছে উপরে প্যান্ডেল করে ঝাড়বাতি দিয়ে অসাধারণ লাগতেছে। সবাই তো শুধু ওই গরুগুলোই দেখতে যাইতেছে, যেহেতু আরও 6 থেকে 7 দিন আগে গরুগুলো নিয়ে আসছে। আর আমরাও বারবার ওগুলো দেখতেছি, আর দেখলে মনটা যেন ঠান্ডা হয়ে যায়, খুবই ভালো লাগে। আর গরুগুলো এত বড় বড়, সচরাচর আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। তো যাই হোক মাশাল্লাহ ভালোই লাগলো। আর ওই দিক থেকে ঘুরে আসলাম, আপনাদের মাঝেও একটু শেয়ার করে নিতেছি। দেখুন মাশাল্লাহ এক একটা গরু কত বড় বড়, যদিও এখানে আমার ক্যামেরায় হয়তো অত বড় দেখা যাইতেছে না, কিন্তু বাস্তবে অনেক বড়। ওনারা সব সময় প্রতি বছরে মানে বড় বড় গরু নিয়ে আসে, অনেকগুলোই নিয়ে আসে, ভালোই লাগে। বুট্টি গরুও আছে এখানে, বুট্টি গরু নিয়ে আসছে এবারে 2টা, গতবার আরও বেশি নিয়ে আসছে। তো এবারে যেহেতু একেবারে বড় বড় গরু নিয়ে আসছে, অতটা বেশি নিয়ে আসে নাই। তো দেখুন এক একটা ছাগলের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে ছাগলের এত দাম। একটার দাম 3 লাখ, একটার দাম 3,30,000 এমন করে দাম। তো যাই হোক, আমি তো মানে ঈদ তো চলে আসছে, আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে মশলাপাতি কিনে দাও, আমি এগুলো আগে করে নিই। তো আপনাদের ভাইয়া বলতেছে আগে গরু কিনে নিই তারপরে মশলাপাতি। যাই হোক আলহামদুলিল্লাহ গরু তো কেনা হয়ে গেছে। আর ঈদেরও সময় বেশি নাই, হাতে মাত্র 1 দিন।
একটু একটু করে ভিডিওটা করতেছি, আসলে ছাড়তে ছাড়তে একদম ঈদের কাছাকাছি চলে আসছে। তো এখন মশলাপাতি সবগুলো কিনে নিয়ে আসছি, আর এই মশলাপাতি এখন করব। তো কি মশলা কিনতে গেছি দেখুন, আর অনেক রকমের মশলা। তো এই সব কিছু থেকে একটু একটু করে কিনে নিতেছি, যেহেতু আমার বাসায়ও কিছু একটু একটু মশলা আছে, তো এখান থেকে একটু একটু করে নিয়ে নিছি। তো দেখুন আমি কি মশলা নিয়ে আসছি এখানে, সব রকমের মশলা আমি এখানে নিয়ে আসছি, আর একটু একটু করে সবগুলো সাজিয়ে রেখেছি। দেখুন এখানে কি মশলা আছে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে জয়ত্রী, এলাচ, স্টার, চিনি কাবাব, লং, এলাচ, দারুচিনি, শুকনো মরিচ, তারপর আপনার কালো এলাচ আছে, শাহি জিরা, ধনিয়া, জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, মানে অনেক মশলা, সবগুলো হয়তো আমি বলতেও পারি নাই। তো যাই হোক দিয়ে দিলাম, উপর দিয়ে একটু তেজপাতা। তো সবগুলো দিয়ে একটু চুলায় রাখবো গরম হওয়ার জন্য। আর এপাশ দিয়ে যে আদা রসুনও করা হয় না আমার, এই আদা রসুনগুলো নিয়ে আসছি, এখন আদা রসুনটা করে নেব। যেহেতু ঈদের সময় একেবারে হাতের কাছ নাগালে চলে আসছে, সময় একেবারেই নাই। তো একদিনে আসলে আমার একবারে কষ্ট হয়ে গেছে, তো কিছু করার নাই। এই ঈদে তো আসলে আনন্দ, আর এই ঈদে একটু কষ্ট করতে হয়। তো যাই হোক, আপনারা যারা দেশে গেছেন ঈদ করার জন্য সবাই সাবধানে থাকবেন, আবার সাবধানে চলে আসবেন। আর আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে, এটাই সবসময় আল্লাহর কাছে বলবো। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এপাশ দিয়ে আমার আদা রসুন দুইটাই ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে আমি বেশি আদা রসুন ব্লেন্ড করি নাই, কারণ হচ্ছে আমার আগেরও একটু ঘরে করা আছে, তো এজন্য আর বেশি করা হয় নাই। আমি আধা কেজি করে 1 কেজি আদা রসুন ব্লেন্ড করে নিয়ে নিছি। আর এখন যে মশলাগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে, ওগুলো হালকা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। তো একে একে সবগুলো মশলা ব্লেন্ড করে নিতেছি, আর আলহামদুলিল্লাহ সব কিছু গোছগাছ হয়ে গেছে। আর আমার কোনো কাজ নাই সংসারে, আসলে ঈদ আসলেই অনেক টুকিটাকি কাজ থেকে যায়, সময় হয় না। তো যেতটুকু পারছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করে নিতেছি। তো কার কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা জানি না, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন, অনেকের হয়তো উপকারে আসতে পারে। তো ঈদের আসলে অনেক কাজই থাকে, আগে থেকে যদি একটু গুছিয়ে নিই তাহলে একেবারে সবগুলো করতে আর অতটা কষ্ট হয় না। তো এর আগেও হয়তো একটু করে গুছিয়ে নিছি, যেহেতু কোরবানির ঈদ অনেক মায় মশলাই করতে হয়। তো আমার আম্মা দেশে থেকে হলুদ, মরিচ, ধনিয়া সবগুলো ভাঙায় আমার জন্য দিয়ে দিছে, শুধু বাকি ছিল এই মশলাটুকু। তো এইটুকুও আমি করে নিয়েছি। যাই হোক, আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার ঈদ কাটুক আনন্দময়, সুখময়। আর যেখান থেকে ঈদ করতেছেন আবার যেন যার কর্মস্থলে সুস্থভাবে ফিরে আসতে পারেন। আমার মশলাগুলো দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।